আচ্ছা পল্টু, ফুটো এখনো আসছে না কেন রে? জানি না বাড়া, কে আসছে কে আসছে না সব খবর আমি রাখতে পারবো না। ওসব কথা আমাকে কিছু জিজ্ঞাসা করিস না তো, আমার মন মেজাজ আজকে একটা ভালো নেই। এই মরেছে খেলা, তোর আবার কি হলো রে? পল্টু দা, তোমার কি হয়েছে আবার? হাঁটা, আর ওই দুঃখের কথা বলিস না রে ভাই। কেন রে পল্টু, কি হয়েছে না বললে আমরা বুঝবো কি করে? আর বলিস না রে ভাই, কালকে সে কি ঝগড়া। কার কার ঝগড়া রে ভাই, না বললে বুঝবো কি করে, বল একটু। আর বলিস না ভাই, আমার বাড়ির পাশে দুজন স্বামী স্ত্রী মিলে ওরা ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল ওরা? জানি না রে ভাই, কি নিয়ে ঝগড়া করছিল ওরা, কিন্তু কি নিয়ে ঝগড়া হচ্ছিল এটা শোনার জন্য আমি ওর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দরজাটা খুলে বাস, কিরে তারপরে কি হলো ভাই? ওর বউ ওর বরকে জুতো ঝাঁটা লাথি যা যা ফিকে মেরেছিল ওটা সব আমার গায়ে এসে লেগেছে কাল রাতে। তারপরে তারপর তুই কিছু বললি না? আমি আর কি বলবো ভাই, দোষটা তো আমারই ছিল বল, আমি কেন ওদের বাড়িতে উঁকি মেরে দেখতে যাবো? হ্যাঁ হ্যাঁ, তাও বা ঠিক বলছো, তুই খুব একটা অপরাধ করে বলছিস এই বিষয়ে। জানো, তুই কাউকে কিছু বলিস না, ঠিক আছে? না হলে তোর নামে একটা বদনাম হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি। ওই দেখো, আমাদের খেলা মতন চলে এসেছে। কি আমাকে খেলা মতন বললি তুই? না রে ভাই, তোকে কিচ্ছু বলিনি আমি। শোন শোন, আমি একটা নতুন গান শিখে এসেছি। এই পোঙা মেরেছে পল্টু দা, কি আবার গান শিখে আসলো দেখো একটু। হ্যাঁ রে ভূতো, তাই তো শুনছি, ভূতের মুখে রাম রাম। ঠিক আছে, তোর সাথে বেশি তর্ক করবো না, ফটাফট একটা গান গেয়ে শোনা আমাদের। মানে গান গেয়ে শোনাবো? আগের বারে স্যার ছিল কেউ, তোরা বলেছিলি আমাকে, আমি আর গান গেয়ে শোনাতে পারবো না। প্লিজ একটা গান গেয়ে শোনা ভাই তুই। পল্টু দা, তুমি বলেছো আমি গানটা গাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ও তো এই কেলে করেছে বাড়া, এবার কি শর্ত দেবে রে আমাকে? দেখো কি শর্ত দেয়। আচ্ছা বল বল, তোর কি শর্ত আছে? পল্টু, আমাকে ফাঁসাবি না কিন্তু ভাই, বলে দিচ্ছে আগে দিয়ে। না না ভাই, তোকে বাড়া কখনো ফাঁসাতে পারি? তুই আমার জান, জানকার টুকরা, মেরে লাল, মেরে ইয়ার। আমি তোকে বিশ্বাস করি, কেউ করুক আর না করুক। তুই এত ভ্যাট না বকে গানটা গা তাড়াতাড়ি। হ্যাঁ রে হ্যাঁ ভাই, গাইছি গাইছি। পল্টু দা, তাহলে শোনো সেটা ভাঙা গানটা। কিরকম গাইলাম ভাই গানটা? ভাই তুই এটা কোন ভাষায় গান করলি? আরে এটা ট্রেন্ডে আছে, ট্রেন্ডে ট্রেন্ডে, গানটা ট্রেন্ডে আছে, আমি আজকে ইনস্টাগ্রামে দেখছিলাম। ভাই তুই ট্রেন্ডে ট্রেন্ডে পরে করবি, আগে জায়গায় এসে বস, ওদের খেলা আসছে। কিরে তোদের মুখটা কিরকম হাওয়া হয়ে গেল কেন? না না স্যার, কিছু না। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার তাহলে আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। কিরে তোর তরফ দিয়ে একটা গুড মর্নিং হলে তাহলে আমার তরফ দিয়ে তো একটা গুড মর্নিং হয়ে যাবে। স্যার আমার তরফ দিয়ে তাহলে একটা গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং, সবাই বসো বসো। আচ্ছা বাচ্চারা, আজকে আমরা ইতিহাসের সম্পর্কে কিছু জানবো। স্যার আমার ইতিহাসের সম্পর্কে সব জানা আছে, ডেলি আমার বাড়ির পাশে ইতিহাস তৈরি হয়। কি তোর বাড়ির পাশে ইতিহাস তৈরি হয়? ফাজিলাম হচ্ছে? না না স্যার, আমি ফাজিলামও করছি না, সত্যি আমার বাড়ির পাশে ডেলি ইতিহাস তৈরি হয়। কি তোর বাড়ির পাশে ইতিহাস তৈরি হয়? কি ইতিহাস তৈরি হয় শোনা দিকে আমাকে একটু। ওই ইতিহাসের গল্প শুনতে শুনতে তোমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, কিন্তু ওই ইতিহাসের গল্প কখনো শেষ হবে না স্যার, যে ইতিহাস তৈরি হচ্ছে আমার বাড়ির পাশে। আবার তুই একই কথা বল, কারা ইতিহাস তৈরি করছে তোর বাড়ির পাশে? স্যার দুজন স্বামী স্ত্রী ডেলি ইতিহাস তৈরি করে। স্বামী স্ত্রী ইতিহাস তৈরি করে মানে কি বলতে চাইছিস তুই? স্যার দুজন স্বামী স্ত্রী বিশাল ঝগড়া করে। বল স্বামী স্ত্রী কিসের জন্য ঝগড়া করে? স্যার আমি এইটা শুনতে ওদের বাড়িতে গিয়েছিলাম। তারপর 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 কি হলো রে? তারপর স্যার আমি চুপি চুপি ওদের বাড়িতে গেলাম, গিয়ে দরজাটা খুলে বাস, দরজাটা খোলার পরে তার বউ তার বরকে ঝাঁটা জুতো লাঠি কুস্তা সব থেকে মারছিল। স্যার ওই সব লাগাটা ওর বরকে না মেরে আমার গায়ে এসে লাগলো। বাস স্যার, কালকে যেই পিকআপে ডান্ডাটা ছুঁড়ে মেরেছে আমার মাথায়, দেখো স্যার আমার মাথাটা এখনো ফুলে আছে। তোরও দোষ কম না, তুই কিসের জন্য যাবি তোর স্বামী স্ত্রীর মধ্যে? হ্যাঁ স্যার, তারপর আমি এই কথাটা ভেবেছিলাম, আমার যাওয়াটাই খুব অপরাধ হয়ে গিয়েছে। তোদের তিনজনের ভিতরে একজন বল, স্বামী স্ত্রীর ঝগড়া কিসের জন্য হয়? স্যার সব স্বামী স্ত্রীদের আবার ঝগড়া হয় না। কি সব স্বামী স্ত্রীদের ঝগড়া হয় না? তুই কি করে জানলি? স্যার আমার একটা দাদা প্রেম করে বিয়ে করেছিল স্যার, আর একটা দাদা দেখাশোনা করে বিয়ে করেছিল। তোর দাদা প্রেম করে বিয়ে করে কি দেখাশোনা করে বিয়ে করেছে, এগুলো সব আমি জেনে কি করবো? আমি তোকে যে প্রশ্নটা করলাম তুই সেই প্রশ্নটার উত্তর দে। হ্যাঁ হ্যাঁ স্যার, উত্তর তো আমি দেবো, তার আগে এগুলো জানুন। কি আমি জানবো? তুই কি আমি শেখাচ্ছিস? তোকে বেশি জ্ঞান দিতে বলিনি, তোকে যেটা বলেছি তুই সেটা বল। ঠিক আছে স্যার, বাদ দাও। বাদ দাও মানে? দেখাশোনার প্রেম করার পার্থক্য কি বল? স্যার যাদের দেখাশোনা করে বিয়ে হয় তাদের ভিতরে ঝগড়াটা একটু কম হয় স্যার। তুই কি করে বুঝলি ঝগড়াটা কম হয়? কারণ স্যার আমার একটা দাদা দেখাশোনা করে বিয়ে করেছে তাই। আচ্ছা তাই নাকি? হ্যাঁ স্যার, আমার তো এটাই মনে হয়। আচ্ছা বল, যারা প্রেম করে বিয়ে করেছে তাদের কি হবে?
স্যার, যারা প্রেম করে বিয়ে করেছে, আমি এখন যদি বলা শুরু করি, আমি যদি সারাদিনে বলি, তাহলে কথা শেষ হবে না স্যার। কি কথা শেষ হবে না? ফাজলাম হচ্ছে, আমাকে একটু শর্টকাটে বুঝিয়ে দে। স্যার, আমি একটু তাহলে শর্টকাটে বোঝানোর চেষ্টা করি আপনাকে। হ্যাঁ স্যার, স্ত্রী যদি তার বরকে যদি বলে ঘরটা একটু ঝাড় দিতে, এবং বর মেজাজ দিয়ে যদি বলে না আমি ঘরটা ঝাড় দিতে পারবো না, স্যার তখনই একটা মহাভারতের সৃষ্টি ঘটে যেতে পারে। মহাভারতের সৃষ্টি মানে কি বলতে চাইছিস তুই? মানে স্যার তখনই ঝগড়াটা লেগে যাবে। বাস, তুমি কেন আমাকে ঘর ঝাড় দিতে বলবে, তুমি কেন ঘরটা ঝাড় দিলে না, দুজনের মধ্যে এই তর্ক সেই তর্ক করে বাস ঝগড়া শুরু। ভুতুরে, তোরা তো এক্সপিরিয়েন্স কোথা দিয়ে হলো? স্যার, আমার বাড়িতে ওটা ডেইলি হয়, শুনে শুনে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আরে ভূতু, হ্যাঁ আমি বুঝে গেছি। ওই তোদের দুজনের ভিতরে যে কোনো একজন বল, স্বামী স্ত্রীর ভিতরে কিসের জন্য ঝগড়া হয়? স্যার, কিসের জন্য ঝগড়া হয়? তোকে আমি প্রশ্নটা করলাম, তুই বল কিসের জন্য হয় স্বামী স্ত্রীদের ঝগড়া? স্যার, আমি যেদিন বিয়ে করব সেদিন তোমাকে বলবো কিসের জন্য স্বামী স্ত্রীদের ঝগড়া হয়। আমি বিয়েও করি নাই, তাও এই বিষয়ে আমার কোনো ইয়া নাই। আচ্ছা ফাটা, তুই বল তো স্বামী স্ত্রীদের কিসের জন্য ঝগড়া হয়? স্যার, স্বামী স্ত্রীদের ঝগড়া তখনই হয় যখন বউ বলছে আর সঙ্গে সঙ্গে বর তুই তামাই করে উত্তর দিচ্ছে, তখনই স্যার ঝগড়াটা লেগে যায়। বাহ বাবা, অসাধারণ, তুই আমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুই আমার বুকে আয় ভাই, বুকে আয়, তুই আমার মনের কথা কেড়ে নিয়েছিস। কেন স্যার, আপনার স্ত্রী যখন বলে আপনি কি চুপচাপ করে থাকেন না তুই তামাই করে উত্তর দেন? কি? কেউ উত্তর দেয়? তোকে আমি শেখাচ্ছি, তুই আমার কাছে উঠে আয়। স্যার, আমার একটা কথা মনে পড়েছে। কি রে, তোর আবার কিসের কথা মনে পড়লো? স্যার, কাল রাতে আমার মা বাবাকে বলছিল একটু দোকান দিয়ে মশার ধূপ নিয়ে আসো। তারপরে 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 কি হলো? স্যার, তারপরে আমার বাবা মুখের পরে ফট করে না বলে দেয়। সর্বনাশ! কেন তোর বাবা না বললে কেন? তোর বাবার তাহলে অবস্থা খুব খারাপ হয়েছে। হ্যাঁ গো স্যার, সে আর বলতে দুজন নিয়ে তিমুল ঝগড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ ম্যাও ক্যাও ম্যাও 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 করতেই আছে স্যার। আচ্ছা, আজকে তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করি। বন্ধুরা, তোমরা কখনো তোমার স্ত্রীদের সাথে তর্ক করো না, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। এই বিপদ দিয়ে কেউ রক্ষা করার মতন থাকবে না, তখন তুমি নিরুপায় হয়ে যাবে। তাই কেউ কখনো কারোর স্ত্রীর সাথে তর্ক করবে না, তর্ক করলেই ঝামেলা শুরু, এটা সবসময় মাথায় রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এর সাথে সাথে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বন্ধুরা, ধন্যবাদ।